হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং এই কোর্সের চ্যাপ্টার্সের একটা কমপ্লিট লিস্ট প্রোভাইড করি। আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন, আমি অবশ্যই রিকমেন্ড করব সেটা দেখে নেওয়ার জন্য। এর ফলে আপনারা বুঝতে পারবেন যে কোন সিকোয়েন্স অনুযায়ী আমি ভিডিওগুলো দিব। সেই চ্যাপ্টার লিস্টের প্রথম যে চ্যাপ্টার, ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমি এই ভিডিও থেকে স্টার্ট করব। এই চ্যাপ্টারে যে সকল বিষয় ও টপিক কভার করা হবে সেগুলো দেখে নেওয়া ভালো। এই চ্যাপ্টারের শুরুর দিকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে এবং প্রোগ্রাম ডিজাইন টেকনিক, প্রোগ্রামের ডেভেলপমেন্ট কিছু স্টেপস আছে, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এরপর অ্যালগোরিদম আছে, ফ্লো চার্ট আছে। এরপর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের যে হিস্ট্রি, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইম্পর্টেন্স, এর কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, এবং এই সি ল্যাঙ্গুয়েজের কিছু মেইন ফিচার্স আছে, এবং আমরা যে এই সি প্রোগ্রামটা লিখব সেটা লেখার কিছু বেসিক স্ট্রাকচার আছে, এর এক্সিকিউশন অফ এ সি প্রোগ্রাম আছে, মেইন স্টেটমেন্ট। এরপর এই চ্যাপ্টারের শেষের দিকে হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টলিভ, হেডার ফাইল, প্রিন্ট ডেটা অর ভ্যারিয়েবল। এই সবগুলো টপিক এই চ্যাপ্টারে কভার করা হবে। আমি জানি এগুলো হয়তো বা আপনাদের কাছে কমপ্লিটলি আননোন লাগছে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি প্রত্যেকটা টপিক ভালোভাবে এক্সপ্লেন করব যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই টপিকটা নিয়ে কথা বলবো। শুরুতেই বলে রাখি, এইখানে যে কন্টেন্ট গুলো দেখছেন এগুলো এখন পড়ার কোনো দরকার নেই। আমি এই মুহূর্তে যেটা এক্সপ্লেন করব সেটা যদি আপনারা একবার ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটা জাস্ট আপনি চাইলে শেষের দিকে একবার একটু রিডিং পড়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যেটা এক্সপ্লেন করব সেটা ভালোভাবে বুঝার ট্রাই করুন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। শুরুতেই আসি প্রোগ্রামিং জিনিসটা কি। যদিও আমি এটা নিয়ে আরো বিস্তারিত ভালোভাবে আমার গত ভিডিওতে আলোচনা করি, তবুও আমি একটু রিমাইন্ডার দিলাম যে প্রোগ্রামিং হচ্ছে আমি কম্পিউটারকে একটা স্টেপ বাই স্টেপ সেট অফ ইনস্ট্রাকশন দিব এবং কম্পিউটার সেই ইনস্ট্রাকশনটা ফলো করে আমাকে একটা স্পেসিফিক টাস্ক করে দিবে। এই জিনিসটাই হচ্ছে প্রোগ্রামিং। আমার দেওয়া যে ইনস্ট্রাকশনটা, আমি যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিচ্ছি সেটা কম্পিউটারের কোথায় যাচ্ছে কিংবা কোন পার্ট থেকে আমার এই ইনস্ট্রাকশনটা কম্পিউটার কন্ট্রোল করছে, যে ইনস্ট্রাকশনটা দিব সেটা হচ্ছে কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে গিয়ে হিট করে। এই সিপিইউ অর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারের ব্রেইন বলা হয়ে থাকে। আমাদের যেমন হিউম্যান ব্রেইন আমাদের সবকিছু ডিসিশন মেকিং, বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে, এই সবকিছু যেমন আমাদের হিউম্যান ব্রেইন কন্ট্রোল করে, তেমন ভাবে কম্পিউটারের ব্রেইন হচ্ছে সিপিইউ, যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে আমার দেওয়া ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে কিনা কম্পিউটারের ব্রেইন বলা হয়। এই ব্রেইনে যায় এবং সেখানে আমার দেওয়া যে ইনস্ট্রাকশনটা সেটা স্টেপ বাই স্টেপ রিড করে
এবং নেসেসারি যে ক্যালকুলেশনস অর লজিক বলেন সেটা অ্যাপ্লাই করার পর যে আউটপুটটা আসে সেটা আমার কম্পিউটারের যে ডিসপ্লে বা মনিটর সেইখানে শো করে। কিছুক্ষণ আগে যে আমি বললাম প্রোগ্রামিং জিনিস হচ্ছে আমি কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন দিব সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটার আমাকে একটা স্পেসিফিক টাস্ক করে দিবে। এই টাস্কটা কমপ্লিট করে হচ্ছে কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমার দেওয়া ইনস্ট্রাকশনটা মেইনলি কমপ্লিট করে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে আউটপুটটা দেয় সেই আউটপুটটাই আমার ডিসপ্লেতে শো করে। কিন্তু এখানে দেখে যতটা ইজি মনে হইতেছে এতটা ইজিলি আমার দেওয়া কোড কিংবা প্রোগ্রাম এতটা ইজিলি ডিসপ্লেতে শো করে না। বিহাইন্ড দ্য সিন কিন্তু আরো অনেক স্টেপ অর প্রসিডিউর আছে, সেগুলো জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চলুন সেটা আরো ভালোভাবে জেনে নেওয়ার ট্রাই করি। আর যে কম্পিউটার আছে, কম্পিউটার বলে কি ল্যাপটপ, সেই কম্পিউটার কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে না, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। তার মানে আমার যে কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে সেটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে, সেটা রিড করতে পারে, সেটা দিয়ে কিছু পারফর্ম করতে পারে, সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। এর বাইরে দুনিয়ার আর কোনো ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে না। অ্যান্ড বাইনারি ল্যাঙ্গুয়েজে জাস্ট দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 0 আর 1, এবং এই 0 1 এর ভিতরেই কিন্তু কম্পিউটার তার সব কাজকর্ম সবকিছু করে থাকে। আর আমরা যারা আছি মানব জাতি, তারা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংলিশ, হিন্দি, আরবিক। আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ইজিলি বুঝতে পারি, এটা নিয়ে আমরা দৈনন্দিন কাজকর্ম করে থাকি, যার কারণে আমাদের এবং কম্পিউটারের মধ্যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রিয়েট হয়। কারণ আমরা অবশ্যই বাইনারি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারবো না। বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 অ্যান্ড 1, এই দুটার বাইরে কিছুই না। আমাদের পক্ষে বাইনারি ল্যাঙ্গুয়েজ রিড করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। ইভেন দেখা যায় যে ছোট ছোট ওয়ার্ড গুলা বাইনারিতে কনভার্ট করে লিখতে গেলেই অনেক বড় বাইনারি হয়ে যায়, যার কারণে আমাদের পক্ষে বাইনারি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করাটা কাইন্ড অফ ইম্পসিবল। ঠিক সেই জিনিসটাই আবার কম্পিউটারের ক্ষেত্রে হয়েছে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। কম্পিউটার আমাদের মতো বাংলা, ইংলিশ এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু রিড করতে পারে না, সেটা বুঝতে পারে না, যার কারণে এক ধরনের কনফিউশন বা একটা প্রবলেম ক্রিয়েট হয়। এবং এই প্রবলেমের কারণে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে প্রবলেম ফেস করি, কারণ আমরা দুইজনেই কিন্তু একে অপরের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবো না। এখন এই প্রবলেমটাই সলভ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি আমাদের জন্য, আমরা যাতে বুঝতে পারি, আমরা যাতে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি, এর জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসে। অ্যান্ড টু বি অনেস্ট, বাইনারি ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাহায্যে কাজ করাটা অনেক বেশি ইজি অ্যান্ড এফিসিয়েন্ট। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি নিয়ে তৈরি হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ডস থাকে, সিম্বল থাকে, নাম্বারস থাকে, অ্যান্ড এগুলোর সাথে কিন্তু আমরা যথেষ্ট ফ্যামিলিয়ার, যার কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে
আমাদের কোনো ধরনের সমস্যা হয় না। বেসিক্যালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এক ধরনের মিডিয়াম হিসেবে কাজ করে আমাদের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে। একটা মিডিয়াম হিসেবে কাজ করে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের জন্য তৈরি করা হয় যাতে আমরা ইজিলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু বিভিন্ন ইংলিশ ওয়ার্ডস, সিম্বলস, নাম্বার দিয়ে লেখা হয়, তাহলে এটা কম্পিউটার কিভাবে বুঝবে? কারণ কম্পিউটার তো 0 and 1 বাদে আর কিছুই রিড করতে পারে না। ওর পক্ষে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করাটা ইম্পসিবল, কারণ ও বাইনারি ল্যাঙ্গুয়েজেই সবকিছু করতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের জন্য ইজি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারবো, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা তো আর কম্পিউটারের জন্য না। কম্পিউটার তো এটা রিড করতে পারতেছে না, তাহলে কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করবে? এটা বুঝার জন্য একটা এক্সাম্পল দেই, ইজিলি বুঝতে পারবেন। সাপোজ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটা কোড বা প্রোগ্রাম লিখলেন, প্রিন্ট এফ হ্যালো। এইখানে কিভাবে এই কোডটা লিখছে, প্রিন্ট এফ মানে কি, এই কোটেশনের ভিতরে হ্যালো কেন লেখা হয়েছে, এই জিনিসগুলো এখন বোঝার কোনো দরকার নেই। জাস্ট এতটুকুই মাথায় রাখেন যে এটা হচ্ছে একটা প্রোগ্রাম যেটা আপনি লিখেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার। তো এই প্রোগ্রামটা আপনি লিখেছেন এবং এটা দিয়ে কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে আমি প্রিন্ট করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ডটা। অ্যাটলিস্ট এইটুকু একটু বোঝা যাচ্ছে যে আমি হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করতে চাচ্ছি এবং এই জিনিসটা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে লিখেছি। তো এই প্রোগ্রামটা যখন আমি কম্পিউটারকে দিব, এই প্রোগ্রামটা কম্পাইলারের কাছে যাবে। এই কম্পাইলার কি? এই কম্পাইলার হচ্ছে একটা ট্রান্সলেটর। ট্রান্সলেটর মানে হচ্ছে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেয়। তেমনি আমি যে প্রোগ্রামটা কম্পিউটারকে দিয়েছি, এই প্রোগ্রামটা কম্পাইলারের কাছে যায়। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার, এটার কাজ একটাই, এটার কাজ হচ্ছে আমার দেওয়া প্রোগ্রামটাকে সে বাইনারিতে কনভার্ট করবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ কম্পাইলার করে থাকে। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা কিন্তু আমাদের যে কোড এডিটর আছে, ভিএস কোড কিংবা সি প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে কোড ব্লকসটাই প্রেফার করে থাকে। এই কোড ব্লকস এর সাথে বিল্ড ইন কম্পাইলার কিন্তু ইনস্টল করা থাকে, যার কারণে আপনাদের আলাদা করে কম্পাইলার ইনস্টল করার কোনো প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার থাকে। এই কম্পাইলারের কাজ একটাই, ট্রান্সলেট করে। কি ট্রান্সলেট করে? আমার দেওয়া যে প্রোগ্রাম, আমার দেওয়া প্রোগ্রামটা সে বাইনারিতে ট্রান্সলেট করে। এবং টু বি অনেস্ট, এ প্রিন্ট এফ হ্যালো এই জিনিসটা যতটুকু ছোট মনে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে, বাইনারিতে দেখেন যে এটা কত বড়। তার মানে বুঝাই যাচ্ছে যে আমাদের পক্ষে কম্পিউটারের সাথে সরাসরি বাইনারিতে ইনস্ট্রাকশন দেওয়া পসিবল না। কারণ এই ছোট একটা প্রোগ্রাম লিখতে যদি এতগুলো বাইনারি কোড লেখা লাগে, তাহলে চিন্তা করেন বড় বড় প্রোগ্রাম করতে গেলে তো আরো অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। যার কারণেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসে। এই জায়গায় একটা ছোট্ট কনফিউশন থাকতে পারে যে যেহেতু কম্পাইলার আমার দেওয়া প্রোগ্রাম বাইনারিতে ট্রান্সলেট করে দিতেই পারছে, তাহলে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি দরকার?
আমি নর্মালি যে বাংলা ইংলিশ ইউজ করি এর মাধ্যমেই আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম, কারণ দিন শেষে কম্পাইলার তো আমার দেওয়া ইনস্ট্রাকশনকে বাইনারিতে কনভার্ট করেই ফেলতেছে। তো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তো কোনো দরকার নেই। এইখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমরা যে ডে টু ডে কনভারসেশনে বাংলা অ্যান্ড ইংলিশ অর আদার্স যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি এটা কিন্তু স্ট্রাকচার্ড না। আর কম্পাইলারকে তুমি যা ইচ্ছা তাই দিতে পারবা না। কম্পাইলার ওই জিনিসটাই ট্রান্সলেট করবে যেটা কিনা স্ট্রাকচার, এবং কম্পাইলার কিন্তু সবকিছু কনভার্ট করতে পারবে না। ওর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে এই স্পেসিফিক জিনিসগুলো সে কনভার্ট করতে পারবে, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে স্ট্রাকচারে লেখা, যেভাবে লেখা, সেইটাই কিন্তু একমাত্র কম্পাইলার কনভার্ট করতে পারে। এর কারণেই কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি আমাদের বোঝার সুবিধার জন্য, আমরা যাতে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি এর জন্য আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে। এবং কম্পাইলার একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেই বাইনারিতে কনভার্ট করতে পারে। ওকে যা খুশি তাই দিলে কিন্তু সে কনভার্ট করতে পারবে না, সবকিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। কম্পাইলার একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে স্ট্রাকচারে লেখা, যেভাবে লেখা, এইটাই একমাত্র কম্পাইলার বাইনারিতে কনভার্ট করতে পারে। বাইনারিতে যে কনভার্ট হলো, বাইনারিতে কনভার্ট হওয়ার পরে আমার এই বাইনারি কোডটা কম্পিউটারের ব্রেইন, একটু আগে যে বললাম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাওয়ার পরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো ইজিলি এই বাইনারি ল্যাঙ্গুয়েজটা রিড করতে পারবে, এবং এখানে বলা হয়েছে যে আমাকে হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করে দাও, এবং কম্পিউটার কিছু লজিক অ্যাপ্লাই করবে। এগুলো অ্যাপ্লাই করার পরে আউটপুট হয়ে গেল। অ্যাপ্লাই করার পরে একটা আউটপুট দিবে, এবং এই আউটপুটটা আমার যে আউটপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস কোনগুলো, মনিটর, স্পিকার, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইসে শো করবে। এখন শো কিভাবে করবে? কারণ সিপিইউ যেটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে যে আউটপুটটা দিবে সেটা অবভিয়াসলি বাইনারিতে থাকবে, কারণ কম্পিউটার তো বাইনারিতেই সবকিছু করে। সে ইনপুট নেক কিংবা আউটপুট কাউকে প্রোভাইড করুক, সেটা অলওয়েজ বাইনারিতে থাকবে। সেটা তো আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আউটপুটটা দিবেন। তো আমার যে বাইনারি ল্যাঙ্গুয়েজে যে আউটপুটটা আমি পেলাম, সেটা কি করে? সেটা আমার যে আউটপুট ডিভাইসগুলো আছে, আউটপুট ডিভাইসগুলো সেই বাইনারি কোডটাকে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কনভার্ট করার পরে আমাকে আউটপুটটা শো করে। তার মানে আউটপুট ডিভাইসের কাজ শুধুমাত্র এই না যে আমি যে রেজাল্টটা পাইলাম সেটা শো করাই দিব, সে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কাজ করে। সে কিন্তু সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে রেজাল্টটা দেয় সেটাকে সে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল টেক্সটে কনভার্ট করে। কনভার্ট করার পরে সেটা তার ডিসপ্লেতে শো করে। আমি আবার রিপিট করছি পুরো প্রসেসটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বোঝা অনেক দরকার। এটা হয়তো বা কোশ্চেনে আসে না, কিন্তু এই প্রসেসটা জানা খুবই ইম্পর্টেন্ট। কম্পিউটার অলওয়েজ একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজে দুইটা জিনিস থাকে, 0 and 1। এর বাদে দুনিয়ার কিচ্ছু কম্পিউটার বুঝতে পারে না। ওকে তুমি যা খুশি তাই দাও, ও এটা নিয়ে কিছুই করতে পারবে না, যে এটা আপনি কি দিচ্ছেন, এটা তো আমি পড়তেই পারতেছি না। And আমরা যারা আছি, আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, এবং আমাদের পক্ষে
বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 and 1 এটা দ্বারা কিন্তু কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। তো যার কারণে আমাদের মধ্যে এবং কম্পিউটারে আমাদের দুইজনের মধ্যে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা প্রবলেম ক্রিয়েট হয়। এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা আসে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বেসিক্যালি আমাদের বোঝার সুবিধার্থে তৈরি হয়। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের জন্য তৈরি হয়, আমরা যাতে কম্পিউটারের সাথে কথা বলতে পারি এর জন্যই প্রোগ্রামিংটা তৈরি হয়। এবং যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিছু একটা ইনপুট দিলেন, কম্পিউটারকে কিছু দিলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে, যে এখানে হ্যালো আছে, এই জিনিসটা আপনি দিলেন যে আমাকে এই হ্যালো জিনিসটা প্রিন্ট করে দাও, আমাকে ডিসপ্লেতে দেখাও। এই জিনিসটা নিয়ে শুরুতে কিন্তু ডাইরেক্টলি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যেতে পারবে না, কারণ অবভিয়াসলি এটা কিন্তু বাইনারি কোড না, আর কম্পিউটার 0 and 1 বাদে আর কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। যার কারণে এই প্রোগ্রামটা শুরুতে কম্পাইলারের কাছে যায়। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার যেটা একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে, যেটার কাজ হচ্ছে আমার প্রোগ্রামকে সে বাইনারিতে কনভার্ট করবে, এবং আমার দেওয়া প্রোগ্রামটাকে সে বাইনারিতে কনভার্ট করার পরে, এখন যেহেতু এটা বাইনারিতে আছে তার মানে এই কোডটা ইজিলি সিপিইউতে যেতে পারবে, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যখন এই কোডটা পড়বে তখন বুঝতে পারবে যে আমাকে হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করতে হবে। তো সে তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলো, কাজ করার পরে যে রেজাল্টটা পেল সেই রেজাল্টটা সে আউটপুট ডিভাইসে সেন্ড করে দিল। এখন এই রেজাল্টটা কিন্তু টেক্সট ফরম্যাটে থাকবে না, এই রেজাল্টটা অবভিয়াসলি বাইনারি ল্যাঙ্গুয়েজেই থাকবে। কম্পিউটার যা কিছু করে বাইনারিতেই করে, 0 আর 1 এর মধ্যেই করে, এর বাইরে কিছুই করে না। তার মানে কম্পিউটার সিপিইউ যেটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে রেজাল্টটা দিল সেটা আমার অবশ্যই অবশ্যই বাইনারিতে থাকবে। অ্যান্ড যখন এই বাইনারি রেজাল্ট আমার আউটপুট ডিভাইস যেমন মনিটরের কাছে যাবে, মনিটর কি করবে, এই বাইনারি রেজাল্টটাকে রিড করবে, রিড করার পরে সেটাকে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম, টেক্সট ফর্মে সেটা কনভার্ট করে আমার ডিসপ্লেতে শো করবে। এই প্রসেসিংটা, এই পুরা প্রসেসিংটা বিহাইন্ড দ্য সিন হয়ে থাকে। আমরা তো মনে করি কম্পিউটারকে কিছু একটা লিখে দিলাম অ্যান্ড কম্পিউটার সেটা প্রিন্ট করে দিল, না, অনেকগুলো স্টেপস বা ধাপ আছে, প্রত্যেকটার পিছনে একটা স্পেসিফিক রিজন থাকে। তো এই পুরো কমপ্লিট জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে এইখানে যে অংশটুকু লেখা আছে এটাও বুঝতে পারবেন। এটা পড়া তেমন একটা দরকার নাই, কারণ এতক্ষণ ধরে আমি যা এক্সপ্লেন করেছি, আমি যা ডিসক্রাইব করেছি সবকিছুই এটার মধ্যে আছে। এখন আপনি চাইলে ভিডিও পজ করে রিডিং পড়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এই পুরো জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে নেক্সট যে টপিকটা আছে, লো লেভেল অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও আপনি ইজিলি বুঝতে পারবেন, এটা পুরো ইজি হয়ে যাবে। Computer programming language can be classified into two major categories. একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুইটা মেজর ক্যাটাগরিসে ভাগ করা হয়, লো লেভেল এবং হাই লেভেল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, a low level language is a type of programming language that is close to the computer's hardware. It uses machine codes or assembly codes that the computer can understand directly
These languages are hard for humans to read and write, but they run very fast and give more control over hardware. কিছুই বুঝতে পারি নাই, সমস্যা নাই। এখানে একটা জিনিস হাইলাইট করা হয়েছে যে close to the computer's hardware. Close to the computer's hardware. এটা কি এমন ল্যাঙ্গুয়েজ যেটা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড, সরাসরি কানেক্টেড। আমরা একটু আগে একটা জিনিস পড়ি যে কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজে রিড করতে পারে, সেটা দিয়ে কাজ করতে পারে। সেটা কি 0 and 1, এর বাইরে কিছুই বুঝে না। তার মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই সব ল্যাঙ্গুয়েজ যে সকল ল্যাঙ্গুয়েজে 0 and 1 বাদে আর অন্য কোনো কিছু ইউজ করা হয় না। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুই টাইপের লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন কম্পাইলারের সাহায্যে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হতো, এইখানে কিন্তু কোনো কম্পাইলারের দরকার নাই। কারণ কি কনভার্ট করবে? কারণ আমি অলরেডি যে ইনপুটটা দিতেছি সেটা অলরেডি 0 and 1 এর মধ্যে, এর বাইরে তো আমি অন্য কিছু দিতেছি না। যেহেতু এটা 0 and 1 এর মধ্যেই আছে, তার মানে আমার তো কোনো কম্পাইলারের দরকার নাই। এই জিনিসটাই এখানে বলছে যে low level language is a type of programming language that is close to the computer's hardware. আমরা একটু আগে যেটা এক্সপ্লেন করি যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে যে প্রোগ্রামটা দিলাম সেটা কম্পাইলারের সাহায্যে কনভার্ট হয়ে তারপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। এখানে কিন্তু মানে আমার দেওয়া প্রোগ্রামটা কিন্তু ইনডাইরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড। কিন্তু এইখানে যেহেতু আমার দেওয়া প্রোগ্রাম 0 and 1 এর মধ্যেই আছে, তার মানে সেটা আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড। এখানে কম্পাইলারের কোনো স্টেপ নাই, যার কারণে বলছে যে ক্লোজ টু দি কম্পিউটারস হার্ডওয়্যার। আমি ডাইরেক্টলি কম্পিউটারের হার্ডওয়্যার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি, আমার কম্পাইলারের কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে একটা সুবিধা হচ্ছে যেহেতু আমি ডাইরেক্টলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে কমিউনিকেট করতে পারতেছি, যার কারণে এটা অনেক বেশি ফাস্ট হয় এবং আমি আমার হার্ডওয়্যারের ওপর বেশি কন্ট্রোল করতে পারবো। কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, কারণ আমরা দেখেছি যে ছোট একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলেই বাইনারিতে সেটা কত বড় হয়ে যায়, যার কারণে লো লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে গেলে অনেক বেশি প্রবলেম ফেস করব। তো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। High level language is a type of programming language that is close to human language and easy to understand. Close to human language, আমি বলেছিলাম যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখি এগুলো কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা কিন্তু অনেক ইজিলি এগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারি, যার কারণে এগুলো হচ্ছে ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হয়, কারণ এখানে ইংলিশ ওয়ার্ডস থাকে, সিম্বল থাকে, নাম্বারস থাকে, এগুলোর সাথে আমরা অলরেডি অনেক ফ্যামিলিয়ার। সো আমাদের এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে তেমন কোনো প্রবলেমই হয় না। It allows programmers to write instructions using simple words and symbols, and a compiler or interpreter translates it
into machine language so the computer can execute it. সেম জিনিস আমি আগেই এক্সপ্লেন করেছি যে it allows programmers to write instruction. আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিব এই ইনস্ট্রাকশন গুলোর মধ্যে ওয়ার্ড থাকে, সিম্বলস থাকে এবং একটা কম্পাইলার থাকে, এবং এই কম্পাইলারের কাজ কি এটাও আমি এক্সপ্লেন করেছি। কম্পাইলার হচ্ছে গিয়ে ট্রান্সলেট করে, কি ট্রান্সলেট করে, আমার দেওয়া যে প্রোগ্রামটা, আমার দেওয়া কোডটা ট্রান্সলেট করে বাইনারিতে, ট্রান্সলেট ইট ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 and 1, এত ফালতু করে লিখছি কেন, হোয়াটএভার। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 and 1, এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সো দ্য কম্পিউটার ক্যান এক্সিকিউট ইট। মানে এইখানে কিন্তু হার্ডওয়্যারের ওপর আমার ডাইরেক্ট কোনো কন্ট্রোল নাই, এখানে কিন্তু আমি হার্ডওয়্যারের সাথে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে ইনডাইরেক্টলি কানেক্ট আছি। কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি, এফিসিয়েন্ট, যার কারণে এই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি। যে একটু আগে আমরা যে এক্সাম্পলটা নেই, প্রিন্ট ট্যাব হ্যালো, এখানে ইংলিশ ওয়ার্ডস আছে, সিম্বলস আছে, এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে অ্যাটলিস্ট এখানে হইতেছেটা কি। এখানে আমি অ্যাটলিস্ট যে হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করতে চাইতেছি এই জিনিসটা তো একটু হইলেও আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু এটার বাইনারি ফর্ম দিয়ে দিয়ে দিলে তো এটার আগা মাথা কিছুই বুঝবা না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটাই হাই লেভেল এবং লো লেভেল। এখানে যা যা হয়েছে সবগুলোই কিন্তু আমি আগে যে বড় করে একটা এক্সপ্লেনেশন দিয়েছি ওইখান থেকেই আপনারা হয়তো বা ইজিলি আরো বুঝতে পেরেছেন, যার কারণে হাই লেভেল আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটাও বুঝতে খুব একটা বেশি সমস্যা হবে না। আজকের ভিডিও এতটুকুই। শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়িয়েছি এর ওপর ভিত্তি করে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এক্সামে আসার মতো। এর মধ্যে প্রথমটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্যারেক্টারিস্টিক্স অফ এসপিএল। এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে আমি আমার আগের প্রথম যে ভিডিও স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেখানে আমি সিলেবাস নিয়ে কথা বলি এবং স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটা নিয়ে কথা বলি, সেখানে আমি আরো বিস্তারিত এই দুটা কোয়েশ্চেন ডিসক্রাইব করি। এবং হাই লেভেল আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি সেটা আমি ভিডিওতে ডিসক্রাইব করি, অ্যান্ড ওয়াই সি ইজ কল্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই 4টা কোয়েশ্চেন আশা করি পড়ে রাখবেন ভালো করে, এগুলো এক্সামে আসার মতো, এগুলো ইম্পর্টেন্ট আছে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি পরের যে টপিক সেটা শুরু করব। আপনাদের যদি কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমি আমার পরের ভিডিওতে আবার সে একই জিনিস রিপিট করব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।